যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে ব্যস্ত বিদ্রোহী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলছে প্রশাসন গঠনের তোড়জোড়। সরকার গঠনের 2 সপ্তাহ পর নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী। আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়ে আসছে পশ্চিমারাও। তবে ক্ষমতার এই পালাবদলে সিরিয়ায় একক আধিপত্য বাড়ছে তুরস্কের। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার শাসনভার এখন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর হাতে। সদলবলে চলছে প্রশাসন সাজানোর কাজ। আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী। দলটির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ও। প্রায় 13 বছর পর সিরিয়ায় দূতাবাস কার্যক্রম চালু করেছে কাতার। দামেস্কে কূটনৈতিক মিশন চালুর প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের সাথে উচ্চ পর্যায়ে বৈঠক সেরেছেন মার্কিন প্রতিনিধি দলও। তবে সিরিয়ায় ক্ষমতার পালাবদলে সবচেয়ে পোয়াবারও হয়েছে তুরস্কের। কেননা আসাদ সরকারকে অপসারণে শুরু থেকেই বিদ্রোহীদের প্রতি আকুণ্ঠ সমর্থন ছিল আঙ্কারার। বিশেষ করে সীমান্তের কাছে উত্তর পশ্চিমের বিদ্রোহী এলাকায় তুরস্কের সমর্থন ছিল চোখে পড়ার মতো। বলা হচ্ছে সিরিয়ায় তুরস্কের উত্থান ঘটলে জটিল হয়ে পড়বে আঞ্চলিক ভারসাম্য। চাপের মুখে পড়বে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। খেই হারিয়ে ফেলবে কুর্দি গোষ্ঠীগুলো। বাশারের পতনের পরই এই অঞ্চলের কুর্দি যোদ্ধারা শঙ্কায় পড়েছে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর কাছ থেকে এরই মধ্যে মানবিজ দখল করে নিয়েছে তুরস্ক ও সিরিয়ার সশস্ত্র দল। তবে আমরা যুদ্ধবিরতি চুক্তি ছাড়া পিছু হটব না। সিরিয়ায় তুরস্কের উত্থানে অঞ্চলটিতে বদলে যাবে ইরাক, ইরান ও ইসরায়েলের হিসাব নিকাশও। বাধার মুখে পড়বে হিজবুল্লাহ আর হামাসকে দেয়া ইরানি সহায়তাও। মিলা খন্দকার, চ্যানেল 24।